নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে বুনির নিয়ে নদীর ধারে আসলাম, তো নদীতে জাহাজ ফুল ফুটে আছে। ওই মাথার তার এ মাথা পর্যন্ত পুরো জাহাজ ঘাটি একেবারে। এইবার পুরোটাই বোঝা যাচ্ছে যে এটা জাহাজ ঘাটি, তাই না বুন? আর সোনা আজকে যাবে স্কুলে পাঞ্জাবি পরে, তাই আমার খুব আনন্দ হচ্ছে। আজকে পাঞ্জাবি পরে যাবে স্কুলে। অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান আছে গো বাবু? রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী। তো এখন ওর মা গোছাচ্ছে, রেডি হচ্ছে, খাবার দাবার তৈরি করতে। বই নিয়ে যাবে না, তো একটু টিফিন নিয়ে যাবে। কখন ছুটি হবে তার তো ঠিক নেই, দেরি হতে পারে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সোনা আজকে যাবে, খুব খুশিতে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে। ওর বাবাও উঠে রেডি হচ্ছে, দিয়ে আসতে যাবে। দাদা স্কুলে যাবে আজকে পাঞ্জাবি পরে। বাবা কিরম তাকাচ্ছে, কেলাঙ্কু তাকাচ্ছে দেখো, বোন কেলাঙ্কু তাকাচ্ছে দেখো, আমার বোন কেলাম্বা তাকাচ্ছে দেখো। বোনের সকালবেলা উঠে বকর 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 করেই যাচ্ছে, সারাক্ষণ বুকে যাচ্ছে। আজকে সকালবেলা উঠে মা মা করে হাঁকতেছে। নতুন বল ফুটেছে না, আর কত কথা বলে। নদীতে এখন সবে মনে হয় জোয়ার লাগতেছে, এর চেয়ে আর ভাটা নামবে না, মারানি ঘুরে গেল। আর একটুখানি জোয়ার উঠবে, বেশি একটা উঠবে না। তো এখন এই মাছ শাক ধরা নদীতে বন্ধ, টোটালি বন্ধ। আবার গনমুখ আইলে আবার হবে মাছ ধরা। এখন আমরা পুকুরের মাছ দিয়ে খাচ্ছি, নদীর মাছ আর খাওয়া হচ্ছে। তাই হোক, তাই না বোন? হ্যাঁ, ওর কাছে এখন হাম চালি হাম দেয়। হ্যাঁ যা। মা কিন্তু তোমার গলার আওয়াজটা আজকে এরকম কেন? ঠান্ডা লেগেছে? হ্যাঁ। হ্যাঁ। বাবুর স্কুলের জামা প্যান্টটা আজকে তাড়াতাড়ি ধুয়ে দিলাম। আমার ঠাম্মা বলতো, বলে কেউ পড়তে গেলে, স্কুলে গেলে বা কোনো কাজে কোথাও বেরিয়ে গেলে এঁটো থালা আর তার ওই রেখে যাওয়া জামা প্যান্ট রাখতে নেই। তো সেই কদিন ধরে থেকে যায়, মাঝে মধ্যে হয় না। তো আজকে আমি বলি ধুয়ে দিই। আর সকাল থেকে একটা হুলুস টুলুস পড়ে গেছে পাঞ্জাবি খোঁজা নিয়ে, শেষমেশ উদ্ধার করলো মা। চোখের সামনে আছে, সে খুঁজে পাচ্ছি না। তারপরে গিয়ে মা টেনে বার করে, যারা আমি ঘরে খাটে, তারপরে ওই শোকেশের মধ্যে সব জায়গায় খুঁজে পাচ্ছি না। সারা বছর দাদা পাঞ্জাবি পরে না, আজকে স্কুল থেকে বলেছে আজকে পরতে হবে। এখন আর সেই যে কালার সাদা আর ব্লু, তা সাদাটা তো নেই, ব্লুটা আছে, তো সেইটাই খুঁজে দিলাম। এখন পাওয়া গেছে, ওটা পরবে যাবে। আর টিফিন আজকে তো ভাত ভাজা হচ্ছে ডিম দিয়ে। তোমার চলবে? তোমার জন্য ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুর ডাল। দেখছি দেখছি। পাঞ্জাবি পরে নিলে দেখতে পাচ্ছি, টিফিন নিয়ে যেতে হবে না, তাই খেয়ে নি। বুনুর গালে একটু দিতে দেখি। ওর ওই সমস্ত ভালো লাগে। কেমন লেগেছে? কেমন বাবুর কেমন লেগেছে? ওই জন্য বুনুর মুখেও একটু লেগেছে বোধহয়। ঘি দিয়ে ডিম দিয়ে ভাত, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমি একটু সস দেবো শেষে ভাবছিলাম, যে যদি খেত তো টিফিন নিয়ে যেতে হবে না বলে ও বলে আমি এখন খেয়ে নিই এটা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদটা কি পরিমাণে দিচ্ছে, গরমও সেরকম, একটাও গাছের পাতা নড়ছে না। আবার কখন হঠাৎ করে ঝড় উঠবে, বৃষ্টি হবে ঠিক নেই। এখন আপাতত প্রচুর একটা গুমোট। সৌরভের শরীরটাও খারাপ, মানে ভোর নাগাদ উঠেছে, উঠে বলছে মা আমার নাকটা কেটে যাচ্ছে। কেন ওরকম হচ্ছে তো কি জানি, ঠান্ডা লেগেছে মনে হয়। আর ওই জামা প্যান্ট
পড়েছে, পড়ে আবার বলছে একটু শুয়ে নিই, বসে নিই, মানে এরকম একটা ব্যাপার। তাও ও যাবে আজকে। ও বাবা, এবার ওকে রেখে বাড়ির দিকে যা কাজকর্ম আছে সেগুলো করতে হবে। আর এই মুহূর্তে সকালবেলা সবার খাওয়ার চাপ নেই। গতকাল হাট ছিল, হাটের থেকে হাট বাজার যা এসছে তার পাশাপাশি মাংস নিয়ে এসছিল, তো সেটা রান্না বান্না হয়েছিল। এবার বেশ রাত হয়েছিল সবার খেতে। আর সকালবেলা উঠেই যে একটা খাওয়ার তাড়া সেটা নেই, ভাত আছে, ভাত তরকারি সবই আছে। সৌরভেরটা বানিয়ে দিলাম, এবার সোনামা ওই একটু খেয়েছে। বেলাতে যদি একটু ডাল সেদ্ধ খায়, ফল টল আছে, এটা ওটা করে মুখের সামনে ধরলে একটুখানি নিয়ে তো সে আর খায় না। কি কোথায় যাব? গরমে তো অস্বস্তি হওয়ার মতো লক্ষণ। কে করে এটা? অনেক কিছু শিখেছে করা। আচ্ছা মা, আমার তোমার মাথা কই? মাথা ও ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে ওই দেখিয়ে দিল। আচ্ছা কান কই? কই আমি এই পাশেরটা না দেখালে দেখো ওই কান, ওই কান টেনেছে, বুঝতে পেরেছি। এবার নাক কই? নাকে হাত দাও। তোমারটাই দাও, নাই আমারটাই দাও। নাক নাক নাক, এই তো এই তো। নাকে দাও, নাকে হাত দাও, নাকে হাত দাও। আমার নাকটা এসে হাত দেয়। নাক কই? না এই তো এই তো এই তো। নাক কই? হুম হুম হুম, বুঝতে পেরেছি। দিদা, দিদা বলো। দিদারা যারা শুনছে তুমি বলতে শিখেছো দিদা, সেটা বলে দাও যে আমি দিদা বলতে শিখে গেছি। কোনো রকম সমস্যা হলে যার কোলে থাকবে মুখের দিকে শুধু হাত দিয়ে চড় দিচ্ছে। কিচ্ছু বলতে লাগলো না, কিন্তু ও প্রথমে দুই একটা চড় মুখে এরকম ভাবে মেরেছে, মেরে মুখ টেনে হাম্পু দিল। আর লাগে কোথাও আমার? আমার লাগেনি। কিন্তু ওর যদি বলি যে একটা হাম্পু দাও হাম্পু দাও, তখন ওর মন না চাইলে হবে না, নিজের থেকে করলো। আচ্ছা আমার কানেরটাও পরতে পারবো না। আর গেল গেল। মা ওদিকে কলের দিকে গেছে বোতলের ব্যাগ আর কলসি নিয়ে, তো আমি এগিয়ে যাচ্ছি জল নিয়ে আসি। আর ঠাকুরদার কাছে সোনামাকে রেখেছি। বাবা কি রোদ, বোঝা যাচ্ছে, তাকানো যাচ্ছে না। জলটা আনা থাকলে বিকালের দিকে আর যেতে লাগবে না, এই সকালটা নিয়ে এনে রাখলে তারপরে নিয়ে এসে বাড়ির দিকে এদিকে কাজকর্ম করছি। চলছে টুকটাক করে, এটার পর ওটা সেটা। সকালে উঠে তো বাড়ির কাজ কম থাকে না, তো সেগুলো একের পর এক করতে হবে। আর আজকে পুকুর পাড়ের একটা কাজ আছে। গতকাল আপনারা দেখছিলেন যে পুকুর পাড় পুরো পরিষ্কার হয়ে গেছে, ঘাস সব এখন খোঁটা টোটা পুঁতে ওখানে জাল নেট এইগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। সব বাড়ি ওল কচু বেরিয়ে গেছে, এই যে চারিদিকে সারাক্ষণ প্রত্যেক দিন কোথাও না কোথাও কোনো অনুষ্ঠান, কোথাও না কোথাও গান বাজছে। রাস্তার ধারে পুকুরগুলো বন্ধ করে দিচ্ছে। আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম, বলছিলাম এই যে এখানে এটা পুকুর ছিল, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। জাল ফেলতে কোথায় যাচ্ছ? এখন তো রাস্তার গায়ে অতটা জল উঠছে না, তো ওই দাদা যাচ্ছে নদীর একদম চড়ে, পাঁক কাদা যেখানটায়, সেখান থেকে জাল ফেলবে, ওই জন্য বেরিয়েছে। এই যে পুকুর বন্ধ করে দেওয়ায় অনেকটা কিন্তু বাগান করার জায়গা বের হয়েছে এখান থেকে। যা রোদটা, ছাতাও নিইনি, আর ছাতা ধরবো কোথায়, আর কলসি নেবো কি করে।
সৌরভকে ওখানে পৌঁছে দিয়ে ওর বাবা তো আবার যাবে ও বাড়ির দিকে। এইখান থেকে গাড়ি ওঠানামা করার বেশ দারুণ ব্যবস্থা করেছে। এই সময় যার যেখানে একটু বাগান করার জায়গা আছে কেউ কিন্তু ফেলে রাখছে না। এই যে একটুখানি ঘিরে দিয়ে যাই হোক ওল কচু লাগিয়েছে। ও মাসি, মাসি তো কানে কম শোনে। আমার ঠাম্মা যখন আসে আমার ঠাম্মার ধারে যায় গিয়ে বসে। এ কাঠ কোথায়? গাছ কাটেছে? তা ভালো হয়েছে। কোথায় ছিলে কদিন? আমার বাড়ির দিক যাও না। মাসির এই গাছটায় কটা আম আছে, ভালো এ আম। আম ভালো শুনতে পায় না তো। পাগলি মিষ্টি, পাগলি মিষ্টি। আটির গাছ তো বেশি বড় হবে না, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কলসি এখানেই ভরা আছে, এসে দেখতে পাচ্ছি না মা। আর মা এইখানে। ও আজকে আবার ওই ঘাস পরিষ্কার করার কথা ছিল, যায়নি কেন, তাই মা শুনছে। তা হ্যাঁ, ওই তো জালবাতি যাচ্ছে। এইখানে সব ওল কচু এইবারে তো এখানে ঝিঙের মাছা উঠবে। আচ্ছা, এই গাছটা ফুল ফুটেছে কি সুন্দর। ও ঠাকুরদার কাছে আমি বলে আগে যাই দেখি কলসি বোতল। ওখানে গিয়ে মার সঙ্গে আমিও কিছুক্ষণ বসলাম, বসে তারপরে এই কলসি নিয়ে বাড়ির দিকে ফিরছি। ওমা, সেই সেন্টারে খাবার নিয়ে আসতে তো লোক, ওটাও তো আমাদের আনতে যেতে হবে। বাড়ি গিয়ে সোনামান নিলে পাওয়া যাবে। এখন আমার মা জননীকে এবারে পা প্যান পরিয়ে মাটিতে ছেড়ে দিয়েছি। এইবার তুমি খেলো। হাট বাজারগুলো গোছাতে হবে তো নাকি? গুছিয়ে দিচ্ছে। এখানে টমেটো ছিল তো ধরে ফাটিয়ে দিচ্ছে বলে মা আগে এইগুলো তুলে নিল। মা এই মুরগির ডিম দিয়ে গেছে। মুরগির ডিমগুলো 10টা সাইজ ডিম, ডিম দেখে চলে আসছে। কি আমাদের এখানে তো এই মুরগির ডিম 7 টাকা নিল, গরমের সময় তো। ঠাম্মা রেখে দিচ্ছে, রেখে দিচ্ছে। খাবার মতো না। এদিকে চলে আসো, চলে আসো, চলে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমি চলে যাচ্ছি, চলে আসো। হ্যালো, কি সকালের এখন খাওয়া দাওয়া চলছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে সেন্টার থেকে যে খাবারটা নিয়ে আসো সেটা তোমরা কি করো। আমরা সবাই মিলে ভাগ করে খাই, বোন তো অতটা খেতে পারবে। খাবার জিনিস ফেলা যাবে না, নষ্ট করা যাবে না। এনে বাড়ি এনে কি নষ্ট হবে? যা যখন খাচ্ছি, ওই তো বাবা খাচ্ছে, সোনামা ওদিকে খাবে, আমিও খাই মাঝে মধ্যে। সাদা ভাত দিলে সেটাও খাওয়া হয়। আমরা নষ্ট করিনি, খাবার জিনিস নষ্ট করলে কষ্ট হয়, খাবার জিনিস খাইতে। আর মা খাচ্ছে করকো ভাত ছিল তরকারি, সেটাই বাবা এদিকেই খাচ্ছে। প্রথম রাউন্ডে বসেছিল পান্তা নিয়ে, সেটা ঠিকঠাক লাগলো না। এখন সোনামাও খিচুড়ি খায় নাকি দেখি। এদিকে সব খাওয়া দাওয়া মিটে গেলে গোবর মাটি দিতে হবে। আর মা ব্যস্ত লাগিয়েছে পুকুর পাড়ের কাজে বেরিয়ে যাবে। অনেক সরঞ্জাম পেয়েছে ও এখানে। কি পেঁয়াজ বলে দেবে ও মা, আমি ভালো বলে, আমি গামলায় বসে আছি বলো। মা আমি ভালো। আর একদম বলছে না, কি সুন্দর বলছিল। ওই দেখো চোখের ধারে লাগাবে, কানে ঢোকাবার চেষ্টা করতে। ও ঠাকুরদার দেখে না, হ্যাঁ, ও ঠাকুরদা ওই কান পরিষ্কার করে দেখে তো।
এখন বলো ও মা আমি ভালো। কি সুন্দর বলছিল ও মা বায়ো। ও মা ভালো বলো, ও মা ভালো, ও মা ভালো। ওই ঘরে গোবর দিয়েছি, ওই বারান্দা ওই যায় ঠান্ডা মাটি ওই যায় ছেড়ে দিই। গামলা ধরে কতক্ষণ বসে থাকবো। ভালো ও মা আমি ভালো। এখন বলো ও মা জল আমি দেয়নি ভালো। ওতে। বাবা ওদিকে চলে গেছে পুকুর পাড়ে, মাও ওখানটায় যাবে এখন। আর আমার এই কিছু কাছাকাছি করার জন্য বের করে দেওয়া, গোবর মাটি দেওয়া হয়েছে, বাসন কিছুটা ধোয়া এখনো কিছু বাকি আছে। মেয়ে না ধরলে মা যেতে পারছে না। আজকে একটা গাছের পাতা নড়ছে না একদম সকাল থেকে, কখনো ঝড় উঠবে না। গুমুট যেন। কালকে দেখো হঠাৎ গরম সহ্য হচ্ছে না, হঠাৎ ঝড়। দুপুরবেলা হ্যাঁ তারপরের থেকে কিরম, উঠলো ঝড়। তারপরের থেকে কিরম দিল, হাট বাজার সব হলো, সব কিছু, কোনো আর মেঘলা নেই। নাম আস আস। বাবারে কত সন্তর্পণে পাটা বের করলো, মানে যে পড়ে যাবে সেই এটা নেই। এর ইদি ওর উঠে বয় তোল কাম্মা চেপে রেখে পুরো উঠে বুঝো। এর কাণ্ড কারখানা যা করতে। ওমা বাবা গেছে মানে তুমি আর বসে থাকলে বলো, বাবা ওদিকে কিচ্ছু করতে পারবে না। ধরো বারান্দাও গোবর মাটি দিয়েছি এখানে, চড়ো তো দেখি। এরকম গোবর মাটি দিয়ে আমার বেশ শুয়ে বসে থাকতে ভাল লাগে। ও কিন্তু বাইরে চলে যাবে, ওর নজর বাইরে। ফুরুল লাগবে, এই বাঁশটা বসাতে হবে। ওই বাঁশ বসানি হয়ে গেলে জালটা টানিয়ে নেবো। এখন কোন জাল দেওয়া? ওই যে এই কেরালে কে কে বলেছে এটা? ও লোকের কথা বাদ দাও, আমি যে তোমার প্রত্যেকদিন দুধ দেওয়ার কথা বললাম সেটার কি হলো? না না আজকের খাইয়ে নিচ্ছি, তারপরে কি দেওয়া সম্ভব হবে? আচ্ছা আজকের তাহলে খাতি দিচ্ছ? দরজা বন্ধ করে একটু ওই দিকে যাচ্ছিলাম, ডাইনিং এর দিকে, তা রেখে দাও, ওই ওই ফোকর দিয়ে রেখে দাও বারান্দায়। বোতল এক্ষুনি বোতল দেয় নাকি লোক? ও আমি ওই ডাইনিং এর দিকে যাচ্ছি, ওখানে রেখে একটু কাজ করি, তোমরা এদিকে করতে থাকো। এগুলো আবার দুপুরবেলা তো রান্না আছে। নাচো 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 নাচো, কই নাচো নাচো। বাবা বা নেচেছে, বা নেচেছে, সোনা মা নেচেছে। নাচো 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 নাচো। এখানে তো বেশ একটু হাওয়া আছে, যাই হোক ও ঘরের তুলনায়। তো এনে এখানে ছেড়ে দিয়ে আর আমি এদিকে কাজ করছি। মোটামুটি একটু খেলছে, আবার কোলে উঠে আসছে, যেটা হয় আর কি, ওই সামলাচ্ছি আর কাজ করছি। যাও বাবা। না না ওই ঝাঁটা সরিয়ে রাখতে বলেছে আমার কাছ থেকে। ধর 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 ধর, এ ধর ধর ধর। আমার সরঞ্জাম এখানে খেলানো। বলো কি করছো? আমার ফোন নিয়ে তুমি কি করছো? ওর উপরে রাখি, সেটা চেষ্টা করলে হলো না। আমি বসে যাবো এইবারে। আমার কাছে এসো, আমার কাছে এসো মা, আমি বসে গেছি। এটা ধরে উঠে দাঁড়াও তো। হ্যাঁ ওটা ধরে উঠে দাঁড়াও, ওঠো ওঠো, ধরো ধরো ধরো, কথা শোনো তো তুমি, ধরো। হ্যাঁ হ্যাঁ বাহ বাহ বা বা নেচেছে, সোনা মা নেচেছে। আর একটু পরের দিকে চান করিয়ে দেব, তার আগে পর্যন্ত এরকম খেলাধুলো চলবে, কত কথা। সময়টা এভাবেই পার হচ্ছে এখন, আমার আর কোনো দিকে কিছু করার নেই।
টুকটাক বাড়ির কাজকর্ম এগুলো সেরে, আর এই যতটা যা পাচ্ছি, পরিস্থিতি এখন এমন। ওর বাবার তো ওদিকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। এসো এসো, ও নিচে নামে না। আর এই যে আমাদের উনুনের দুটো মুখ, এই দুটো আর রৌদ্রে দেওয়ার কথা মনে থাকে না, ঢাকাই থাকে। তো আজকে এই আলগা করা। উনুনের পাশে জ্বালানি হাজির। ও কি আর কথা শুনবে? তয় 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 ওখান থেকে আস্তে 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 নামলো। গরম গরম, মা ওদিকে রোদে গরম হয়ে আছে, উঠে আসো। কই এই, উফ, সেই ঝাড়াটা সাইড করে রাখলাম, সেখানে উঠে আসো। আমার মাও আসছে, মাও আসছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চলে আসো। বাবা, মায়ের ভয় আছে, কি একটা ওখান থেকে পেয়েছে। বেশ কয়েকদিন আগে ওটা পেলেই মুখে দিচ্ছিল, এখন দেখতে পাচ্ছি ওটা হাতে নিয়ে নিরীক্ষণ করছে, কি করবে বুঝতে পারছি না। আমার দিয়ে দাও, দাও ওটা, ওটা দাও, আমার দাও। হ্যাঁ, বাবা, দিতে গিয়ে দিল না।